এসএসসি পরীক্ষার আসন বিন্যাস বা সিট প্ল্যান কেমনে হবে, কীরকমভাবে তোমাদেরকে বসানো হবে, তোমরা এক বেঞ্চে কয়জন বসবা, দুজন নাকি তিনজন নাকি চারজন নাকি একজন, এরকম অনেক জায়গায় বসানো হবে সিঙ্গেল বেঞ্চে একজনকে, সেটা কোন কোন জায়গায় এবং কিভাবে কি বসানো হবে এটা নিয়ে কথা বলবো। যেহেতু পরীক্ষা সন্নিকটে এসেছে, ইতিমধ্যে বিভিন্ন স্কুল তাদের পরীক্ষা কেন্দ্রের যে আসনগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক করছে। অনেক জায়গায় আসন দরকার, সেসব অন্যান্য স্কুল থেকে আসন নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে সব কাজ করছে। এক্ষেত্রে এই যে তোমাদের বেঞ্চগুলো কীভাবে তোমাদের এক বেঞ্চে কজন বসাবে কী করবে, আজকে এই ভিডিওতে আমাদের সেই টপিকগুলো আলোচনা করব। প্রশ্ন কিছু রেখেছি কীভাবে আসন বিন্যাস করা হবে, এক বেঞ্চে কয়জন শিক্ষার্থী বসবে, কোন রোল অনুযায়ী বসানো হবে, সিট পরিবর্তন হবে মানে কবে তোমাদের সিট পরিবর্তন হবে কি না, চাইলে অন্য জায়গায় বসা যাবে কি না, এবং মান উন্নয়ন যারা ফেল করেছো বা যারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবা তাদের কোথায় বসানো হবে, ওভারঅল এই টপিকগুলোতে আলোচনা করব। দেখো, আগে আমি তোমাদেরকে এই একটা চার্ট দেখতে পাচ্ছ যেখানে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের একটা চার্ট। তোমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে যখন তোমরা এন্ট্রি নিবা তখন তোমরা এরকম একটা চার্ট পাবা পরীক্ষার সামনে, নোটিশ বোর্ডের সামনে। অবশ্যই এই চার্টটা তুমি দেখে নিবা, খুবই ইম্পর্টেন্ট এই চার্টটা দেখে নেওয়া। এখানে তুমি জানতে পারবা যে কোন রোল থেকে কোন রোল পর্যন্ত কোন কক্ষে বসবে, এটা তুমি দেখে নিবা। ধরুন যে এই যে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে এখানে দেওয়া আছে কক্ষ নং তলা ভবন। তো দেখা যায় এখানে লেখা আছে, আমি তোমাদেরকে এখান থেকে দেখাই যে বড় 1065, তারপর হচ্ছে 98, এই থেকে শুরু করে 106613, এখানে অলমোস্ট প্রায় 20-30 জনের মতো করে, 20 জনের মতো করে হয়তো বা তাদেরকে 42 নম্বর কক্ষে বসানো হবে, যেটা হচ্ছে তৃতীয় তলা। আবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের হচ্ছে যে 14 থেকে 36 পর্যন্ত এই রোলের মধ্যে যারা রয়েছে তাদেরকে বসানো হবে 41 নম্বর কক্ষে, যেটা তৃতীয় তলা। আবার এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে যে 106843 থেকে 65 পর্যন্ত, 43 থেকে 65। এখন তোমার রোল যদি 50 হয় তাহলে কিন্তু তুমি 43 থেকে 65-র মধ্যে পড়ছো, তোমাকে বসানো হবে 33 নম্বর রুমে, যেটা দ্বিতীয় তলা। ঠিক আছে, এই যে তলাগুলো এবং তোমার কক্ষগুলো এগুলো তুমি ওখান থেকে জানতে পারবা। সো সারা পরীক্ষা কেন্দ্র ঘোরার কোনো দরকারই নেই, তুমি জানবা কোনটা তোমার রোল নাম্বারটা কত নম্বর কক্ষে বসানো হবে এবং সেটা কত তলায়। যদি 100 হয় তাহলে সেটা একতলায় হবে, 200 হলে সেটা 2 তলায়, 300 হলে সেটা 3 তলায় হয়ে থাকে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো যে কীভাবে কী করা হয়। এরপর যদি কথা বলি যে তোমাদের, আমি জাস্ট কয়েকটাই দেখালাম যে এটা আরেকটা ইসে যেখানে রুম নাম্বার দেওয়া আছে 507-এ কুঙ্গু 507 নম্বর রুমে কত শিক্ষার্থী বসবে সেগুলো দেওয়া আছে, বিভিন্নভাবে থাকতে পারে, বাট এই জিনিসগুলো দেখে তোমরা একটা আইডিয়া নিতে পারো হয়তো। ওকে, দেন এবার আসি তোমাদের বসানো হবে কীভাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2 জনকে বসানো হয়েছে, এখানে প্রত্যেক বেঞ্চে 2 জনকে বসানো হয়েছে, অনেক জায়গায় এইসব বেঞ্চে কিন্তু 3 জনকে বসানো যেতে পারে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 2 জনকে বসানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 1 জনকে বসানো হয়েছে, এখানে 1 জনকে বসানো হয়েছে। এখন এই জায়গায় 1 জন বসানো হবে কিনা এটা একটা প্রশ্ন। নর্মালি পরীক্ষা কেন্দ্রের সিট আসন সংখ্যা যদি আসনগুলো যদি এরকমের থাকে সিঙ্গেল বেঞ্চের, তাহলে 1 জনকে বসানো হতে পারে, বাট নর্মালি 1 জনকে কখনোই বসানো হয় না। যদি কোনো প্রকার দেখা যায় যে এই যে এগুলো কিন্তু করোনার সময়, ঠিক আছে, এই ছবিগুলো করোনার সময়, যার কারণে অনেকে একটা বিব্রতকর ছড়াচ্ছে যে এক বেঞ্চে 1 জনকে বসানো হবে, এরকম কোনো কিছু না। এক বেঞ্চে 2 জনকে বসানো হবে যদি বেঞ্চটা বড় হয় বা একদম ঠিকঠাক থাকে, বাট নর্মালি সিঙ্গেল বেঞ্চে 1 জনকে বসানো হবে। আর এটা হচ্ছে করোনার ছবি, এটা আমরা পুরোপুরি কেটে দিলাম। দেন আমরা কথা বলি যে 2 জনকে বসানোর ক্ষেত্রে অনেকেই বলে ছেলে মেয়ে উভয় বসানো হবে কিনা, তাদেরকে আমি বলে রাখি, শোনো, ছেলে মেয়ে উভয় অবশ্যই বসানো হবে। এখানে কে ছেলে কে মেয়ে এটা তো দেখবে না তারা এখানে বসানো হবে বোর্ডের নিয়ম অনুযায়ী, বোর্ডের ক্রমিক নং অনুযায়ী। এখানে তুমি ছেলে নাকি তোমার পাশে কে মেয়ে এগুলো তারা দেখে না। সেই জায়গায় অবশ্যই যদি বয়েজ স্কুল হয় তাহলে সব অবশ্যই ছেলেরা বসবে, গার্লস স্কুলে সব মেয়েরা বসবে, বাট যে সকল জায়গায় উভয় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে বাছবিচার করা হয় না। প্রশ্ন ছিল, আশা করি তোমরা কীভাবে আসন বিন্যাস করা হবে এই টপিকটা বুঝেছো। কোন রোল নাম্বার অনুযায়ী বসানো হবে এটা একটা প্রশ্ন। এক্ষেত্রে তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এখানে অবশ্যই তোমাদের রোল নাম্বারের ক্ষেত্রে স্কুলের রোল পুরোপুরি বাদ, তোমাদেরকে বসানো হবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সেটা অনুযায়ী, রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ীও না, রোল নাম্বার অনুযায়ী বসানো হবে। তবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বরে একই রকমেরই, রোল নাম্বার যে সিরিয়ালে রেজিস্ট্রেশন নাম্বারও একই সিরিয়ালে, তবে তোমাদের পরীক্ষা কিনে তোমার রোল নাম্বার অনুযায়ী তোমাদের পাবা। আমরা যদি ঢাকা বোর্ডে বিভিন্ন ফর্ম তোমাদেরকে দিয়েছিল, সেই ফর্ম যদি আমরা দেখি সেখানে কিন্তু তোমরা দেখতে পাবো যে তোমাদের প্রথমে তোমাদের রোল নাম্বার সম্পর্কিত একটা স্টিকার পাবা। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, রোল নাম্বার সম্পর্কিত একটা স্টিকার পাবা। ওই স্টিকার অনুযায়ী তোমাদের দেখবা যে প্রত্যেকটা বেঞ্চের সামনে ওই স্টিকারটা লাগানো রয়েছে।
এভাবে তোমাদেরকে বসানো হবে। সিট পরিবর্তন কবে হবে? সিট পরিবর্তন হয় বাংলা, ইংরেজি, গণিত তোমাদের গ্রুপ মেইন সাবজেক্ট পরীক্ষার পরে গ্রুপ সাবজেক্ট অনেক সময় সিট পরিবর্তন হয়। গ্রুপ সাবজেক্ট এখানে সায়েন্সের শিক্ষার্থীদেরকে এক রুমে, কমার্সের শিক্ষার্থীদের এক রুমে, মানবিকের শিক্ষার্থীদের এক রুমে, 3টা আলাদা আলাদা রুমে নিয়ে থাকে। সেক্ষেত্রে আবার পরীক্ষার সময় কিন্তু পরিবর্তন হয়, যেমন সায়েন্সের সাথে কিন্তু কমার্সের পরীক্ষা নাও হইতে পারে, বা শুধুমাত্র মানবিকের পরীক্ষা আলাদা হইতে পারে। যেমন ভূগোল পরীক্ষা কিন্তু একদম একদিন একটা হবে, কৃষি কাগজটা কিন্তু একদিনে হবে, কিন্তু ওই দিন আবার সায়েন্সের কোনো পরীক্ষা নাই। তো এরকমভাবে সিট প্ল্যানের ব্যাপারটা হচ্ছে পরিবর্তন যদি পরীক্ষা কিন্তু দরকার মনে করে তারা অবশ্যই করবে। এটা কোনো টাইম লিমিট নেই যে অমুক দিন করবে এরকম কোনো কিছু না। তা যদি মনে করে পরিবর্তন করতে পারে। আর ঢাকা বোর্ডের নোটিশে আমি এই যে দেখতে পাচ্ছি, এই যে এইচএসসি 2025 রোল নাম, এখানে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে, তোমার এডমিট কার্ডের রোল নাম্বারটা। এর মাধ্যমে তুমি তোমার নিজেকে খুঁজে বের করবা। দেন আসছে যে চাইলে অন্য জায়গায় বসা যাবে কি না। চাইলে অন্য জায়গায় বসা যাবে না। যদি অন্য জায়গায় বসে যেত তাহলে তো এত সিট প্ল্যান করতো না, এরকমভাবে তোমাকে ক্রমিক নং দিয়ে বসাইতো না। অবশ্যই তারা কোনো অন্য জায়গায় বসানো তোমাকে সুযোগ দিবে না। তুমি তোমার একটা জায়গায় যেখানে বসার কথা, যেখানে তারা সিট প্ল্যান করে দিয়েছে সেখানে তুমি বসবা। এখানে অনেকে আবার একটা প্রশ্ন করো যে ভাই লবিং করে বসা যায় কিনা। আমি দেখা গেল যে কারোর সাথে কথা বললাম, তারা আমাকে একজন ভালো স্টুডেন্টের কাছে দিয়ে দিল, অথবা আমি একজন ভালো স্টুডেন্ট, আমি আরও ভালো স্টুডেন্টের কাছে গেলাম, বা অনেক সময় দেখা যায় যে আমি আমার বন্ধুর কাছে গেলাম বা আমি আমার বান্ধবীর কাছে গেলাম, চাইলে সম্ভব কিনা। এরকম যদি কেউ কথা বলে এটা আসলে বেআইনি। যদি এরকমটা করে থাকে পরীক্ষা কেন্দ্রে সেটা বেআইনি কাজ করছে, বাট এটা নর্মালি করা যায় না। ধরা পড়লে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, এটা তুমি শিওর থাকো যদি ধরা পড়ো। আর যদি এটা পরীক্ষা কেন্দ্র করে থাকে এটা পুরো বেআইনি। মান উন্নয়ন যারা পরীক্ষা দিবা, যারা ফেল করা শিক্ষার্থী, তাদের সিট সবার শেষে হবে, তাদের এডমিট কার্ডও সবার শেষে আসবে, বা সবার শেষের দিকে সিরিয়াল থাকে, রেজিস্ট্রেশন কার্ড সহ সব কিছু তাদের সবার শেষে বসানো হবে। সেক্ষেত্রে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেভাবে ধাপে ধাপে কলেজগুলো নিচ্ছে, ধর প্রথমে সায়েন্স, তারপরে কমার্স, তারপরে আর্টস, তাহলে আর্টসের শেষে এই শিক্ষার্থীরা পাবা এবং তোমাদেরকে বসানো হবে। সেক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীরা যারা সায়েন্স থেকে মান উন্নয়নের পরীক্ষা দিচ্ছ তাদের সায়েন্সের শেষের দিকে বসানো হবে। কমার্সের শিক্ষার্থী কমার্সের শেষে, মানবিকের শিক্ষার্থীরা মানবিকের শেষে তোমাদের মান উন্নয়ন বা ফেল করা শিক্ষার্থীকে বসানো হবে। আশা করি সিট প্ল্যানের ব্যাপারটা তোমাদেরকে আমরা কনফিউজটা ক্লিয়ার করতে পেরেছি। তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।